এলাম কোরাপুটের প্রথম সাইট সিন রানী দুদুমা। আর তোমাদের দেখাই একবার জায়গাটা। ঠিক গেটে 20 টাকা টিকিট, আর টিকিটের পরে বেশ কিছুটা রাস্তা এরকমভাবে হেঁটে যেতে হবে। চারদিকে পাহাড়, সুন্দর মনোরম দৃশ্য, আর সাথে ফুরফুরে হাওয়া। এটা তোমাদের উপরি পাওনা 20 টাকার সাথে। আর রানী দুদুমা তো যাচ্ছি। এদিকে রয়েছে একটা ছোট্ট পিকনিক স্পট। এখানকার লোকাল পিপল যারা আছে তারা পিকনিক করতে আসে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু এখানকার সিনিক বিউটি বেশ জঙ্গলের মতো কিন্তু একটা পরিবেশ রয়েছে। আর গা ছমছমের ব্যাপারটাও রয়েছে। আর দেখো মাঝখানে কিছু কিছু জায়গা এরকম বানানো রয়েছে। সব ওখানে দাঁড়িয়েছে, দোকান আর নতুন নতুন দোকান তৈরি হয়েছে ওখানে। গান চলছে। এখানে কি পাওয়া যাচ্ছে একবার দেখিনি। এটা বাদাম ভুট্টা বানাচ্ছে। कितना करके? ये बड़ा वाला 30 का, ये 20 का। अच्छा, जाने का टाइम लेके जाएगा। ठीक है। ভুট্টা পোড়াচ্ছে দেখতে পেলে। আর এদিকে এনারা এসেন বেড়ানোর সাথে সাথেই। চলো, হাঁপিয়ে গেছো নাকি? আচ্ছা, ভুট্টা। আর আমার ডার্লিং দূর থেকে আওয়াজ দিয়ে দিল আমি আছি তো। চল, আমি তো আস্তে আস্তে হাঁটি। এরকম একটা সুন্দর সেলফি পয়েন্ট বানানো আছে। এবার আমি ডার্লিংকে একটু দাঁড় করিয়ে সেলফি তুলব। শুধু ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা। কোরাপুটের প্রথম সাইট সিন, যদিও আমি এসেছি তোমাদের জন্য তুলে ধরছি। যারা এখনও কোরাপুট আসোনি, যারা জানো না কোরাপুট সম্পর্কে, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে, এবং গ্রুপে জয়েন্ট করিও। ইউটিউবেও দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আগামী সময় আবার এরকম অফবিট প্লেসগুলো আমরা যখন যাব তোমাদের কাছে যেন নিমিষের মধ্যে ভিডিওগুলো পৌঁছে যায়। হাঁপিয়ে গেছি, বেশ উঠতে হচ্ছে। রাস্তা প্লেন, কিন্তু একটু চড়াই রয়েছে। ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে না। নিমিষের মধ্যে বন্ধুরা দেখো, আকাশ কালো হয়ে গেল। পুরো আকাশটা কালো হয়ে গেল। যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। ছাতা গাড়িতে রেখে এসেছি, এখন জানি না কী হবে। কিন্তু শেড নেই এখানে, কোথাও শেড খুঁজে পাচ্ছি না যে বৃষ্টি নামলে কোনো শেডের নিচে চলে যাব। ভিজতে হবেই। জঙ্গলের মাঝখানে একটা এরকম গরিলা বানিয়ে রেখেছে, দেখলেই ভয় লেগে যাবে। কিন্তু বাবা কি রূপ! আবার হাত বার করে রেখেছে, যেন হাত মেলে হবে এরকম একটা ব্যাপার। ওরে বাবা, ওর নিচ দিয়ে যাওয়ার রাস্তা। এবার হাতটাও আমি ধরে নিই, এর নিচ দিয়েই রাস্তা। এর দুটো পায়ের মাঝখান থেকে বেরিয়ে এলাম। এবার রাস্তা কিন্তু নিচের দিকে নেমেছে। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে একটা পুরো জঙ্গলের গা ছমছমে ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আমরা রানী দুদুমার আওয়াজ আমাদের কানে এসে গেছে। আমি একটু চুপ করছি, দেখো তোমরা যদি শুনতে পাও। জানি না কতটা ক্যামেরায় আসবে, কিন্তু নিচ থেকে রানী দুদুমা, ঠিক এইদিকে নিচ থেকেই রানী দুদুমা নিচে নেমে যাচ্ছে। রাস্তা আবার যাচ্ছি, হাঁটছি, কোথাও উঁচু কোথাও নিচু, এইভাবেই যেতে থাকি। চলো দেখি, তোমাদেরও দেখাবো। মাঝখানে এরকম বসার সিট করা আছে। আর মেন সেটা হলো কোরাপুটকে অনেকেই বলে সিক্রেট অফ উড়িষ্যা, আবার অনেকে বলে যে দারিংবাদিকে উড়িষ্যার কাশ্মীর, আবার অনেকে কোরাপুটকে বলে উড়িষ্যার ভূস্বর্গ। এরকম অনেক রকম মতবাদ রয়েছে। এইটাকে মোটামুটি বলা যেতেই পারে সিক্রেট অফ উড়িষ্যা। কেন এটা এখনও পর্যন্ত এখানকার
ট্যুরিজম সেরকমভাবে ডেভেলপ করেনি। হাতে গোনা গুটি কয়েক লোকজন এখানে আসে, হোটেল হাতে গোনা, আর তার সাথে খুব একটা যে এখানে মানে হাইফাই ফ্যাসিলিটি পাবে সেটা এক্সপেক্ট করো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বেড়াতে যাওয়ার এবং নেচারকে উপভোগ করার মতো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা এই কোরাপুটটা আসতে পারো। আর বাকি যেটা কি আছে সেটা দেখার জন্য একটু ধৈর্য ধরো, আমি যাচ্ছি, তোমাদের দেখাবো আর কিছুক্ষণ। আর রাস্তা নেই, এবার সিঁড়ি, তবে সিঁড়িগুলো খুব বেশি উঁচু উঁচু স্টেপ নেই, সবাই যেন উঠতে পারে সেরকমভাবে খুব ছোট্ট ছোট্ট স্টেপে সিঁড়িগুলো বানানো আছে। তবু হাত তো ধরবেই একটু। সাইড থেকে জলের ধারা নামছে, আবজা দেখা যাচ্ছে। আর এই চলে এসেছি রানী দুদুমা ওয়াটারফলস, একদম ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি, হাঁপিয়েও গেছি। আর যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে আমাদের যেরকম যেমন হয় না তারকেশ্বর যায়, তো এখানেও সেরকমই শিবের কোথাও মন্দির আছে। আর জল তোলার জন্য এখানে রানী দুদুমা वाटरफॉल से एखाने एसছে एनारा। कहाँ तक जाएंगे, कहाँ तक जाएंगे? शिव मंदिर कहाँ पे है वो मंदिर? यहाँ से कितना दूर है? 4 किलोमीटर। এখানে পুজো আর্চা চলছে আর তারপর এখান থেকে জল তুলে সেটা নিয়ে চলে যাবে 4 কিলোমিটার দূরে শিব মন্দিরে। পুরোহিত রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। রানী দুদুমা ওয়াটারফলস, এই হলো রানী দুদুমা ওয়াটারফলস। দেখো এইভাবে জল ঝরে পড়ছে। জলটা এদিক থেকে নেমে সোজা এইভাবে করে গিয়ে, ওপরটা কিন্তু একটু উঁচু জায়গা আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর ঠিক এই জায়গা থেকে জলটা কিন্তু আরও নিচে চলে গেছে, যেটা আমি এখন এই জায়গা থেকে দেখাতে পারছি না। আর ওখান থেকেও এত জঙ্গল আছে, সেখান থেকেও দেখানো যাবে না।